নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মশলা ধোসা। খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন, তবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 1 কাপ বিউলির ডাল নিয়েছি, 1 কাপ বিউলির ডাল দিয়েছি, আর 2 কাপ আমি আতপ চাল দিয়ে দেবো। 2 কাপ চাল দিয়ে দিলাম, 2 চামচ মতন ছোলার ডাল দিয়ে দিলাম এর মধ্যে। এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। চাল ডালের মধ্যে আমি এবার জল দিয়ে দিচ্ছি, সারা রাত ভিজিয়ে রাখবো। চাল ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, দেখুন কি সুন্দর ভিজে গেছে। এবার ডাল চালটা আমি মিক্সারে দিচ্ছি, পেস্ট করে নেব। এটা আমি জল দিয়ে পেস্ট করব। আমার চাল ডাল একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর ব্যাটারটা দেখুন আমি এরকম গাঢ় রেখেছি। এবার এটা আমি 4-5 ঘন্টা গরম জায়গায় ঢেকে রেখে দেব। কড়াইতে আমি রিফাইন তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, ফোড়নে দিচ্ছি সর্ষে, কারি পাতা দিয়ে দিচ্ছি, গ্রেট করে রাখা আদা দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো আগে আমি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সবার সাথে মিশিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এটা আমি 4-5 ঘন্টা রেস্টে রেখেছিলাম, দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। এটা গাঢ় হয়ে গেছে, এটা আমি একটু জল দিয়ে একটু হালকা করব। তুমি জল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরকম একটা হালকা না বেশি ঘন না, এরকম একটা ব্যাটার বানিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু জল ছিটা দিতে হবে। এবার এটা আমি মুছে নিচ্ছি। এবার এটা ননস্টিকের তাওয়া হয়ে গেছে। এবার 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে এটা আমি ঘুরিয়ে দেব। আর ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, সাইডগুলো তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি, অল্প করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার ননস্টিকের তাওয়া নেই, আপনারা যারা ননস্টিকের তাওয়ায় করতে পারেন, ওই জন্য আমি সাইজটা ছোট করেছি। দেখুন পিঠটা ঘুরিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর আমার হয়েছে। এবার এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর পাতলা হয়েছে। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি, ওপর থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার মুড়িয়ে নিচ্ছি, এটা আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। পাল্টে দিলাম, দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন আমাদের মশলা ধোসা একদম রেডি। দেখতে পেলেন কত সহজে বাড়িতে বানিয়ে নিলাম। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাতে পারেন। আজকে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আবার নতুনত্ব রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।